মঞ্চ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত অভিভাবক বৃন্দ, প্রান্তীয় জ্ঞান পিপাসু ছাত্র ছাত্রীরা, আলোচনা বক্তব্যের শুরুতে আমার পক্ষে জানাই রক্ষিত শুভেচ্ছা। দারুল আশার বালক বালিকার আজকের সফল অনুষ্ঠান আমার সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আলোচনার আজকের বিষয়বস্তু দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। আমরা যে শিক্ষা অর্জন করতেছি, যে শিক্ষা এমন শিক্ষা, যে শিক্ষার কারণে আমাদের ইহকাল ও পরকাল লাভ হবে। আমরা যে গ্রন্থ, যে কিতাব আমরা পড়তেছি, কিতাবের ভাষায় সেই গ্রন্থকে বলা হয় খায়রুল কুতুব, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে, কিতাবের ভাষায় তাকে বলা হয় খায়রুল বাশার, শ্রেষ্ঠ মানুষ, মহামানুষ। এবং এই কোরআন যে যুগে অবতীর্ণ হয়েছে, সেই যুগকে বলা হয় খায়রুল কুরুন, শ্রেষ্ঠ। সেই যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদের বলা হয় খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। আমরা বুঝতে পেরেছি এই কোরআন শ্রেষ্ঠ কোরআন। এই কোরআন শ্রেষ্ঠ কোরআন, যার উপর অবতীর্ণ হয়েছে খায়রুল বাশার, মহামানব, শ্রেষ্ঠ মানব। যে যুগ অবতীর্ণ হয়েছে শ্রেষ্ঠ যুগ, সেই জন্য এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাসতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, আমার রাসূল, আমার হাবিবুল্লাহ, আমি এই কোরআন আপনাকে দিয়েছিলাম, এই কোরআন আপনি কি করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলবে, রব্বুল আলামিন এই কোরআন আমি মানুষের দ্বারা পৌঁছে দিয়েছিলাম। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বিরাজমানের সামনে সূরা বাকারা থেকে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন। কিন্তু সেদিন কোরআন মনে থাকবে না। সেদিন কি হবে? আমরা এখন দেখতেছি সাদা কাগজে কালো কালো অক্ষর। সেদিন কোরআন বদলে যাবে। কি বদলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করবে, কিছু হরফ থেকে বের হবে আঙ্গুলের রস, আর কিছু হরফ থেকে বের হবে কমলার রস, কিছু হরফ থেকে বের হবে মধু, আর কিছু হরফ থেকে বের হবে দুধের নাহার। সেদিন বিভিন্ন হরফ থেকে বিভিন্ন নিয়ামত যখন বের হবে, সেদিন গৃহস্থবাসীরা বলবে, রব্বুল আলামিন, আমরা এই দুনিয়ার মধ্যে রেখেছিলাম এই সাদা কাগজের মধ্যে কালো কালো অক্ষর, আল্লাহ এটা তো কোরআন নয়, এটা তো নিয়ামত। সেই জন্য পিতা মাতার উচিত প্রথম শিক্ষা, আমার ভাই উপস্থিত রয়েছে, প্রথম শিক্ষা বুনিয়াদী শিক্ষা, দ্বীনি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, আমার ছেলে আমাকেও মেরেছে, তার মাকেও মেরেছে, পিতাকেও মেরেছে, মাকেও মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা শোনার পর